আমার কাছে এমন নারীও এসেছেন, এসে মনের দুঃখে ফোনে এক ভদ্র মহিলা আমাকে বললেন যে হুজুর, মানুষের জীবনে দুঃখ থাকে একদিকে, আমাকে আল্লাহ সব দিক থেকে দুঃখের মধ্যে রেখেছেন, পরীক্ষার মধ্যে ফেলেছেন। কিভাবে? বললেন যে বাবার বাড়িতে কোনো ঠিকানা নাই যাওয়ার, এবং সেখানে থাকার কোনো ব্যবস্থার সুযোগ আমার নাই। স্বামী আমার অমানুষ যত রকম হতে পারে, পরকিয়া শুধু করে না, আমার ঘরে অন্য মেয়েদেরকে এনে তাদের সাথে হারাম সম্পর্ক করে। একজন নারীর জন্য এটা কত বড় বেদনা! শুধু আমার ঘরে না, আমার কক্ষ থেকে আমাকে বের করে দিয়ে সেখানে সেটা দখল করে সে। এটা যে একজন মহিলার জন্য কত কষ্টের হুজুর, সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। এরপরে বললেন যে আচ্ছা ভালো, স্বামীটা খারাপ গেল, আমি সবর করলাম, আমার ছেলে মেয়ে বড় হয়েছে। দুঃখের বিষয় হলো সেগুলোও অমানুষ, একটা আমাকে দেখতে পারে না, আমার গহনাগুলো নিয়ে চুরি করে বিক্রি করে ফেলে। ওরা দেশে বাইরে থাকে, ওদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমাকে মা হিসেবে তারা স্বীকৃতি পর্যন্ত দেয় না। এরকম স্বামী অমানুষ, সন্তানরাও অমানুষ, বাবার বাড়িতেও যাওয়ার জায়গা নাই, এরকম একটা জনম দুঃখী মানুষ আরেকটা আছে কিনা সমাজে আমি জানি না। ভদ্র মহিলা মনের দুঃখে আমাকে কথাগুলো বলতেছিলেন। ভাইরা আমার, আমি তাকেও বলেছি, বোন, আমি আপনার কষ্ট বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আপনাকে ধরুন জনম দুঃখী করলেন, চিরদুঃখী করলেন, কোন দিক থেকে আপনার সুখ হলো না। এরপরও আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আমার সকল দুঃখের বিনিময়, সারা জীবনের দুঃখের বিনিময় আল্লাহ তাআলা যদি আমাকে জান্নাতটা দিয়ে দেন, এটা থেকে লস প্রজেক্ট হবে ব্যবসা নাকি লাভের হবে? কেমনে লাভের হবে বলেন তো? কারণ আমি কষ্ট করেছি 30 বছর বা 40 বছর, এর বেশি তো না। একজন মহিলা বিয়ে হওয়ার পরে কত বছর বাঁচে? 40 বছর, 30 বছর, 50 বছর, এর বেশি তো বাঁচে না সাধারণত আমাদের দেশে গড়াই অনুযায়ী। তাহলে 30-40 বছর আপনি কষ্ট করলেন, সব ধরনের জুলুম সহ্য করলেন, এর বিনিময়ে আপনি জান্নাত পাইলেন কয়শো বছরের জন্য? অনন্তকালের জন্য, অসীম কালের জন্য। মৃত্যু আর কখনো আসবে? তাহলে 30-40 বছরের কষ্টের বিনিময়ে যদি অনন্তকালের চির সুখ পাওয়া যায়, লাভ হলো না লস হলো? অতএব সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে দিবেন পুরস্কার, বিনিময় বিনা হিসাবে জান্নাত দিবেন। অনেক মহিলারা আমাদের কাছে আসেন, আমাদের মা বোনরা, আপনারা যারা আজকে আমার কথা শুনছেন, আপনাদেরও মনের ভিতরে অনেক অভিযোগ আছে, আমি জানি। আপনাদের প্রশ্নগুলো পড়লে বোঝা যায় কত কষ্ট আপনাদের। আমরা সেটা স্বীকার করি যে আপনাদের অনেক কষ্ট আছে। সেজন্য সকল মাহফিলে, সকল আলোচনায় আমরা পুরুষদেরকে আল্লাহর ভয় দেই, পুরুষদেরকে সতর্ক করি, পুরুষদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আহ্বান করি, পুরুষদেরকে মহিলাদের অধিকারের পরে সচেতন করার জন্য আমরা সর্বদা সোচ্চার সবসময় কথা বলার চেষ্টা করি। কিন্তু আপনাদেরকে আজকে আমি পেয়েছি, আপনাদেরকে আমি বলতে চাই, আমার প্রিয় মা বোনেরা, ধরুন আপনার স্বামীটা অমানুষ, ধরুন আপনার শ্বশুরটা খারাপ